নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে জেআরবিটি থেকে, অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, এটা থেকে। ঠিক আছে? তো এই নোটিশটা মূলত তোমাদের জেআরবিটি 1 এর গ্রুপ সি পোস্টের কিছু ভ্যাকেন্সি রয়ে গিয়েছিল। তোমরা অনেকেই জানো, তোমরা যারা এক্সাম দিয়েছিলে জেআরবিটি 1 তোমরা সবাই জানো। ঠিক আছে? এই ভ্যাকেন্সি গুলি নিয়ে হাইকোর্টে কেস হয়েছিল, তোমরা জানো। এবং হাইকোর্ট জেআরবিটি বোর্ডকে ইনস্ট্রাকশনস দিয়েছে যে আ এই রিক্রুটমেন্ট গুলি যাতে ফিল আপ করা হয়। এই ভ্যাকেন্সি গুলি যাতে ফিল আপ করা হয়। ঠিক আছে? তো এটা নিয়ে আজকে নোটিশটা, এবং তোমাদের এই নোটিশটা দেখানোর পর পরবর্তী আ জেআরবিটি 2 নিয়ে কিছু আলোচনা করে দেব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজকের মূলত নোটিশটা। এটা এসছে গতকাল, অর্থাৎ 19 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন নং। এই যে নংটা দেওয়া হয়েছে এটা কিন্তু জেআরবিটি 1 এর নোটিফিকেশন নং। জেআরবিটি 1 এর যে গ্রুপ সি পোস্ট ছিল সেই পোস্ট নিয়ে এখানে দেখো কি বলা হয়েছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা জেআরবিটি shall take up again the process for filling up of the remaining 430 vacant Group C non-gazetted post of lower division clerk, তারপর এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর পাম্প অ্যান্ড জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। ঠিক আছে? আউট অফ 2410 পোস্ট। ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের গ্রুপ সির যে টোটাল ভ্যাকেন্সি ছিল সেটা ছিল 2410 টা। এর মধ্যে 430 টা এখনো ভ্যাকেন্সি রয়ে গিয়েছে। ঠিক আছে? এখনো তোমাদের ফিল আপ করা হয়নি। তো এর মধ্যে আছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, তারপরে জুনিয়র অপারেটর পাম্প, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। ঠিক আছে? তো এগুলি তোমাদের ফিল আপ করা হবে। এগুলিতে তোমাদের ফিল আপ করতে হলে এখানে কি বলা হয়েছে দেখো তারপর, হোয়ার ভ্যাকেন্সিস উইল রিমেইন উইথ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস হু participated in the written examination of Group C conducted by JRBT on 22 আগস্ট 2021। ঠিক আছে? অর্থাৎ তোমাদের জেআরবিটি এক্সামটা হয়েছিল 2021 এ আগস্টের 22 তারিখ তোমাদের এক্সামটা হয়েছিল। ঠিক আছে? এখানে গ্রুপ সি যে এক্সামটা হয়েছিল রিটেন এক্সামটা, সেই রিটেন এক্সামে তোমরা যারা পার্টিসিপেট করেছো, তোমাদের মধ্যে থেকে কিন্তু এই যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু ফিল আপ করা হবে। তো এখানে তোমাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, অথবা নতুন করে কোনো রিটেন এক্সাম দিতে হবে না। তোমরা যারাই গত জিআরবিটি 1 এ তোমরা এক্সাম দিয়েছিলে সেখান থেকে তোমাদের ফিল আপটা করা হবে। ভ্যাকেন্সিটা ফিল আপ করা হবে। ঠিক আছে? তো এখন দেখো তারপর কি বলা হয়েছে। নোটিফিকেশন ইন ডিটেইলস ইনক্লুডিং ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সিজ অফ 430 গ্রুপ সি নন গেজেটেড পোস্ট উইল বি আপলোডেড শর্টলি। অর্থাৎ এখানে যে 430 টা ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সির, তো কিছুদিনের মধ্যে তোমাদের ক্যাটেগরি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্টটা দেওয়া হবে, এবং তোমাদের সিলেক্ট করে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে, সিলেক্ট করে লিস্ট দেওয়া হবে। তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে? ইন্টারভিউর জন্য কি ইনস্ট্রাকশনস থাকবে সেগুলো কিন্তু নোটিশে বলা থাকবে। তো কিছুদিনের মধ্যে নোটিশটা আপলোড করা হবে। জেআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করবে। তো যখনই আপলোড করবে তোমাদের ভিডিও দিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেব। তো লিঙ্কগুলি তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং এই নোটিশটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা অনেকে কনফিউশন থাকতে পারো যে এটা কি জেআরবিটি 1 বা 2 কোনটা নিয়ে? ঠিক আছে? এটা কিন্তু জেআরবিটি 1 নিয়ে। ঠিক আছে? 1 এর মধ্যে জেআরবিটি 1 এর মধ্যে গ্রুপ সি পোস্টে কিছু ভ্যাকেন্সি রয়ে গিয়েছিল। তো সেগুলি ফিল আপ করার জন্যই আজকের নোটিশটা। ঠিক আছে? আর জেআরবিটি 2 নিয়ে তোমরা কিছুদিন আগে দেখেছ, মন্ত্রিসভা বৈঠকে আ তোমাদের কিছু পোস্ট জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। তোমরা অনেকেই দেখেছো জেআরবিটি 2 এর মাধ্যমে এড করা হয়েছে জেআরবিটি 2 তে। তো আশা করা যায় কিছুদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যে তোমাদের জেআরবিটি 2 নিয়ে কিছু না কিছু নোটিফিকেশন আসবে। তো এটা ধরা যায়, এবং যে ভ্যাকেন্সিটা থাকবে জেআরবিটি 2 এটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি থাকবে। এটাও আশা করা যাচ্ছে। ঠিক আছে? তো নেক্সট জেআরপিটি 2 নিয়ে যদি কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসে তাহলেই জেআরপিটি 2 নিয়ে ভিডিও দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এবং তোমাদের যে মন্ত্রিসভা বৈঠকে যা পোস্ট রিক্রুটমেন্ট আসবে, আপকামিং যে পোস্টগুলি রিক্রুটমেন্ট আসবে সেগুলি নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দিয়ে দেব। তো তোমরা সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে তোমাদের কি পোস্ট আসছে আপকামিং। ঠিক আছে?
আর আজকের মূলত নোটিশটা সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেই নোটিশটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? এখানে তোমাদের আরেকটু বলে রাখি যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল গ্রুপ সি পোস্টের ২,৪১০ টা। এর মধ্যে ৪৩০ টা এখনো ভ্যাকেন্সি রয়েছে। তো ৪৩০ টা ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য হাইকোর্ট জেআরবিটি বোর্ডকে আ রিগু ইনস্ট্রাকশনস দিয়েছে। ঠিক আছে? আ তোমাদের এই যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা ফিল আপ করার জন্য। তো এটা কিছুদিনের মধ্যে ফিল আপ হয়ে যাবে। কিছুদিনের মধ্যে তোমাদের আ লিস্ট জারি করা হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই জারি করা হবে তোমাদের ভিডিও দিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।